যদি তুমি এই 5টি সিগমা রুল ফলো করো তাহলে মানুষ তোমাকে অবহেলা করার সাহসই পাবে না। শুধু তাই নয়, তোমার যেই স্বপ্ন আছে সেটাও তুমি পূরণ করতে পারবে। তাই 1 সেকেন্ডও মিস করো না, কারণ প্রতিটা রুল তোমার ভিতরে শক্তি জাগিয়ে তুলবে। রুল নাম্বার 1, নিজের কথা ভাবো। হ্যাঁ, তুমি নিজের কথা ভাবো, কারণ এই দুনিয়ায় আর কেউ তোমার সম্পর্কে তোমার মতো জানে না। আগে নিজেকে বদলাও। মানুষ কি করছে, কি পড়ছে সেদিকে নজর দিও না। তুমি সোশ্যাল মিডিয়াতে যখন দেখো আজকে এই লোক গাড়ি কিনলো, নতুন জামা কিনলো, বিদেশ ভ্রমণে গেল, এসব দেখলে তোমার মন খারাপ হবেই। মনে হবে শুধু তুমিই পিছিয়ে আছো। তাই যত কম এগুলো দেখবে তত ভালো থাকবে এবং ডিমোটিভেট হবে না। রুল নাম্বার 2, ইগনোর করতে শিখো। যদি তোমার বয়স 18 থেকে 25-এর মধ্যে হয়, এই সময় বেশিরভাগ মানুষ নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারে না আর মেয়েদের পিছনে ছুটে চলে। সাময়িক সুখের জন্য তারা পুরো জীবনটাকে বাজি ধরে ফেলে। তোমার ভিতরে এমন অ্যাটিটিউড রাখো যেন মেয়ে যতই সুন্দর হোক না কেন তুমি মুহূর্তেই তাকে ইগনোর করতে পারো। যেদিন থেকে এটা শিখে যাবে সেদিন থেকেই তোমার অর্ধেক সমস্যা মিটে যাবে। রুল নাম্বার 3, একা থাকতে শিখো। তোমাকে একা থাকতে শিখতে হবে। যতটা সম্ভব কম সময় বন্ধুদের সাথে ঘুরো আর পুরো সময়টা নিজের লক্ষ্যকে দাও। যে বন্ধু তোমাকে খারাপ অভ্যাস বা নেশার দিকে টেনে নেয় তার থেকে এখনই দূরে সরে যাও আর এমন বন্ধু বেছে নাও যে তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। একটি তেতো সত্য হলো 90%-এরও বেশি বন্ধু আসলে চায় না তুমি সফল হও। তাই বন্ধু খুব বুদ্ধি করে বেছে নাও। রুল নাম্বার 4, নিজের ভ্যালু বাড়াও। নিজের ভ্যালু বাড়ানোর একটি নিনজা টেকনিক বলছি, শোনো। বাজারে যেটার ডিমান্ড বেশি সেটার দামও বেশি, আর যেটা সব জায়গায় সহজলভ্য তার দাম সবচেয়ে কম। তাই তোমাকে যদি নিজের ভ্যালু বাড়াতে হয় তাহলে মানুষের মাঝে যতটা সম্ভব কম থাকতে হবে, তাতে তোমার ভ্যালু বাড়বে আর মানুষও তোমাকে বেশি রেসপেক্ট করবে। নিজের বিষয়ে কাউকে কিছু বলো না। তুমি কি করছো, কি করবে এসব গোপন রাখো। দেখবে ধীরে ধীরে তোমার ভ্যালু বাড়তে শুরু করবে। রুল নাম্বার 5, রিস্ক নাও। রিস্ক নিতে শিখতে হবে। তুমি যদি নিজের প্যাশনের পিছনে কাজ না করো তবে তুমি কখনো সফল হবে না। আমি এটা বলছি না যে এখনকার কাজ ছেড়ে দাও, এখনকার কাজ চালিয়ে যেতে হবে, কিন্তু ধীরে ধীরে প্যাশনের দিকে এগোতে হবে। এমন একটা সময় আসবে যখন তুমি বুঝে যাবে সবচেয়ে খারাপ কি হতে পারে আর সবচেয়ে ভালো কি হতে পারে। তখনই তুমি রিস্ক নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। মনে রেখো, যারা রিস্ক নেয় তারাই ইতিহাস গড়ে। এই কথাটা তো তুমি জানো, নো রিস্ক নো স্টোরি। আর যদি ব্যর্থ হও তবুও তোমার অভিজ্ঞতা হয়ে যাবে। যদি তুমি এই রুলসগুলো ফলো করো তাহলে দেখবে তুমি অন্যদের থেকে আলাদা হয়ে গেছো আর মানুষ তোমাকে রেসপেক্ট করতে শুরু করবে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই। কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।